আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা বিশেষ করে কাতারে মজলিসের কাজ করে বা মজলিস বিষয়ে আসছেন বা পাইছেন বা আসার জন্য চিন্তা করতেছেন বা কেউ আপনাকে বলছে যে মজলিসে আসবা কি না, এই ধরনের প্রশ্ন করে না অনেকে। আপনি যখন ভিসা বিভিন্ন জায়গাতে খোঁজেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মজলিসে কাজ করে তারা ম্যাক্সিমাম স্যালারি নতুন অবস্থায় 1200 রিয়াল হয়ে থাকে। আর যদি এখানে আপনি যখন বাসা জানবেন, কাজ জানবেন, তখন আপনার ম্যাক্সিমাম স্যালারি 1500 প্লাস হবে। ঠিক আছে, আপনার স্যালারি 1500 প্লাস হবে। তা 1500 প্লাস স্যালারি মানে কি? 1500 প্লাস স্যালারি মানে আপনি 50,000 টাকা প্লাস। ঠিক আছে, তো নতুন অবস্থায় আপনি যদি 1200 টাকা মজলিসের স্যালারি পান, তখন এই 1200 রিয়াল কিন্তু আপনার বাংলা 40,000 টাকা, একেবারে কম না। তো মজলিসের বিষয় পায় পরিষ্কার রাখা, সাইগাওয়া বানানো, বসে থাকা, এই ধরনের ডিউটি। এটা ডিউটি ভারী ধরনের কোনো কাজ নাই, পরিবেশটা অনেক ভালো। ঠিক আছে, তো এখানে ধীরে ধীরে সব কিছু ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ে স্যালারি। ঠিক আছে, তো মজলিসের বিষয় আসতে পারলেও মোটামুটি খারাপ না। আমি জানি না আপনারা 40,000 টাকা কম মনে করেন কিনা, সেটা জানি না। 40,000 টাকাতে একেবারেই কম, এটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, তো অবশ্যই যারা মজলিস ভিসা আসতে চান বা আসবেন, খোঁজ খবর নিয়ে আসবেন। বা অনেকের আছে না, অনেকে হয়তো ভিসা খুঁজতেছেন, অনেকে বলে যে মজলিসে আসবে কিনা, তো আসতে পারেন। তো ম্যাক্সিমাম আপনি 1200 রিয়াল স্যালারি পাইলে 40,000 টাকা হবে। ঠিক আছে, এখানে কোনো বেশি কাজ থাকে না, ভারী কাজ থাকে না। তো ধীরে ধীরে স্যালারি বাড়ে, পরিবেশটা অনেক ভালো, থাকা খাওয়া সব কিছু অনেক স্ট্যান্ডার্ড ভালো জিনিস। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলে আসতে পারেন কারো না কারো মাধ্যমে, যদি ওই ধরনের ভিসা পান আর কি। তো অবশ্যই আমি ভিসার কোনো কাজ করি না, অবশ্যই আপনার ভিসার কথা কোনো কেউ বলবেন না। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।